ইউটিউবটা একটা নাট্যমঞ্চ হয়ে গেছে, নাট্যমঞ্চ। মানে এখানে স্বামী স্ত্রীর সোয়াব ইমোশনস, আলাপচারিতা, ন্যাকামি, যেটাকে বলবো এক কথায় ন্যাকামি, বইয়ের পরকীয়া, তারপরে বৌদি দেওরকে নিয়ে চলে যাওয়া, এইসবের একটা দারুণ প্ল্যাটফর্ম এখানে দেখানোর জন্য। আবার সেগুলো বলতে গেলে কিছু কিছু মানুষের খুব ফোসকা পড়ে যায়, কারণ তারা এখানে দেখাবে কিন্তু তাদের নিয়ে বলতে গেলে খুব ফোসকা পড়ে যায়, আবার কমেন্ট করে যায়, উল্টোপাল্টা কমেন্ট করে যায়। হ্যাঁ, আমি কদিন আগে মহুয়ার যে ভিডিওটা করেছিলাম, যে ওর যেটা দেখিয়েছিল যে স্বামীর সাথে, স্বামী না থাকতেই পারে, তার সাথে 7 দিনের জন্য ডিউটিতে গেলে তার কীভাবে প্রেজেন্টেশন করেছিল আমাদের, তো সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, যেন দুটো একটা নেগেটিভ কমেন্ট এসেছে, তারা আবার বলতে চলে আসে। তাই আজকে আবার দেখলাম, আজকে না কদিন ধরেই দেখছি, আমাদের একটুখানি পড়াশোনা করতে হয় তো, একটু এদিক ওদিক যেতে হয়, তো আজকে আবার দেখলাম, মানে বসলাম, বুঝতে পেরেছো, 3টে মেয়ের কাহিনী, 3টে মেয়েই খারাপ, 3টে মেয়ের সাথে প্রেম, তারপরে লাস্ট মেয়েটাকেও রিজেক্ট, তার সাথেও ব্রেকআপ, সেটাও আমাদের ওয়াইটিতে বড় করে ফলাও করে। হ্যাঁ, মেয়েটা আপডেট দিতে বাধ্য হয়েছে। হ্যাঁ, আমি কিরণ, চন্দ্রিমা আর প্রিয়াঙ্কার কথা বলছি, 3জনই খারাপ। তো কনফিউজ বক্স, হ্যাঁ দেখতাম না ভিডিও, বহুদিন আগে চন্দ্রিমার সাথে যখন ব্রেকআপ বা তখন যখন ভিডিও দিত, কিছু কিছু ইসে গেছিলো, তখন সেই ভিডিওগুলো এনজয় করে দেখতাম, কারণ তখন সেই সিরিয়ালগুলো চলছিল এবং সেই সিরিয়ালগুলোতে চন্দ্রিমাকে বা এই যে সায়ন্ত ওকে দেখতাম, তো সেই জন্য সেই ভিডিওগুলো দেখতাম, কিন্তু তারপরে আর কন্টিনিউ করিনি। সব ভিডিও দেখা সম্ভব না। হঠাৎ করে আজকে 2-3 দিন ধরে আসছে এদের আবার নতুন কাহিনী, কারণ প্রিয়াঙ্কা চলে গেছে, চন্দ্রিমা চলে গেছে, এখন হচ্ছে কিরণের সঙ্গে একই ঘটনা। এটাও কি কন্টেন্ট? না, এটা কন্টেন্ট না। কিরণের আপডেট যেটা দেখলাম, এটা কন্টেন্ট না, একদম বাস্তব কথা। অন ক্যামেরা এরকম, অফ ক্যামেরা এরকম। তো আজকে এরা বলবে এদের প্রেম কাহিনী, এদের ব্রেকআপ, এদের কি বলবো আর, এদের কাহিনী এরা ইউটিউবে আনবে, এটা তাদের পরিবার, এখানে জানানোর দরকার, এখানে জানাতেই হবে। তাদের সাথে কী হয়েছিল ব্যক্তিগত ব্যাপার, কে কাকে, একদম মেইলি আলোচনা। এই যে ছেলেটি যে আলোচনা করছে না, তুই এটা বলিসনি, তুমি এটা করনি, আপনি এটা করেননি, আপনি বলেননি, চন্দ্রিমা ছোট ছোট ড্রেস করতো, আপনি বলেননি। একটা বন্ধুর সাথে, একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে অনেক রকম আলোচনা হতে পারে, সেগুলো আজকে ইউটিউবে, হয়তো এরপরে আরও বিভৎস কোনো কাহিনী আসবে, এইগুলো ইউটিউবে। তো তারা বলবে, আর আমরা কন্ট্রোভার্সি চ্যানেল এখানে সমালোচনা করতে বসছি, কারণ এদেরই তো এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো বলার জন্য আমরা বসে আছি। ইউটিউব আমাদের একটা প্ল্যাটফর্ম দিয়েছে, যে তাদের ভুল ত্রুটিগুলো বা ভালো মন্দগুলো আমাদের বলার একটা প্ল্যাটফর্ম দিয়েছে, অর্থাৎ সমালোচনা। আগে যেগুলো কলপারে হতো না, কলপার বা পুকুর পাড়ে, এখন সেগুলো ইউটিউবে হয়। তা যাদের ফোসকা পড়বে, রিকোয়েস্ট করব তারা ভিডিও দেখবে না, আর দেখলেও ভুলভাল কমেন্ট করবে না। তো যাই হোক, আজকে এই খলনায়ক, এই খলনায়ককে নিয়ে আজকে কিছু বলতেই হবে, কারণ 3টে মেয়ে কি খারাপ ছিল যে সমালোচনা করতে বসছো। হ্যাঁ, কিরণ একটা আপডেট দিয়েছে, আমি দেখেছি সেই আপডেট, তারপরেই সে তার উত্তর দিতে বসছে, মানে এটা কন্টেন্ট বানিয়ে ফেলেছে না। এত সুন্দর একটা কন্টেন্ট হাতছাড়া করার মতো নেই। তো আমি জানি খুব বড় ইউটিউবার, কোথা থেকে কিভাবে আজকে এখানে এসছে, আমি সেই ভিডিওগুলো দেখতাম, তখনকার ভিডিওগুলো দেখতাম। তো যাই হোক, আজকে তো কিছু বলতেই হয়, কারণ 3টে মেয়ে তার জীবন থেকে চলে গেছে এবং তাদের আপডেট পেয়েছি। বিশেষ করে তারপরেও কিরণের আপডেটের নিচে চন্দ্রিমা একটা কমেন্ট করেছে, আর সেটা পিন করেছে, সেটাতে জানতে পেরেছি তোমার সাথেও একই কেস। তারপরে যেটা দেখে বুঝতে পারলাম যে গায়ে ফায়েও হাত দিয়েছিল, গালফাল ফোলার একটা কথা বললো, ইনডাইরেক্ট বললো, ডাইরেক্ট বলেনি, ইনডাইরেক্ট। তাহলে অ্যাকচুয়ালি স্টেপ নেওয়া উচিত, যেটা বললো কিরণ, যে এইবার সেরকম হলে স্টেপ ভাবতে পারো যে এরা ভালোবাসার একটা সম্পর্ক, এদের মনোমালিন্য হলেই গোপন তথ্য, গোপন কথাবার্তা এরা অম্লান বদনে সোশ্যাল প্ল্যাটফর্মে রিভিল করে দেয়, যেটা নাকি
পরশুদিনের একটা ভিডিও দেখেছি, যেটা নাকি ওই ছেলেটি করলো। তো চলো আজকে এইগুলোকে নিয়ে আজকে কিছু তো বলতেই হয়। ওয়াইটি প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতে তোমরা করেছো, রিভিল করেছো, আর আমরা বলবো না তা তো হয় না। তো চলো এইটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে যেও। কমেন্ট কিন্তু একটা করে যেও, কারণ কমেন্ট বক্স খোলা। চলো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটা টপিক, একদম নতুন একটা টপিক নিয়ে কন্ট্রোভার্সি করতে চলে এসেছি। হ্যাঁ, দুদিন ধরেই ভিডিওগুলো দেখছি, কালকে অনেক রাত অবধি ভিডিওগুলো দেখেছি, আজকে সকালে দেখেছি, কারণ আমাদের কিছু বলতে গেলে কিছু ভিডিও দেখতে হয়। হ্যাঁ, অনেক আগের দেখতাম আমি, আর চন্দ্রিমার সিরিয়াল দেখতাম, খুব ভালো লাগতো। তো তারপরেও এগুলো কন্টিনিউ করিনি, কিন্তু যখন এদের নিয়ে বলবো তখন কিছু ভিডিও দেখলাম, চন্দ্রিমার গোয়ার কিছু ভিডিও, তারপরে প্রিয়াঙ্কা না কিরণের আপডেটটা দেখলাম, তারপরে দেখলাম খলনায়কের আপডেট। দেখে বুঝতে পারলাম যে এইবারও ব্রেকআপ হয়ে গেছে। কেন না, যেটা কিরণ বলেছে সময় দেয় না, বা অনেক কিছু। আর এই একই কাহিনী চন্দ্রিমার সাথেও হয়েছিল, একই কাহিনী হয়েছিল। এবং চন্দ্রিমার কিছু আপডেট দেখলাম যেখানে বলছে আমি নামও নিতে চাই না, আর যারা নাম নিয়ে কমেন্ট করবে তাদের আনসাবস্ক্রাইব করব। কতটা ঘেন্না জন্মেছে বুঝতে পারো ওই মেয়েটির, কতটা ঘেন্না জন্মেছে। যে একটা শর্টসে দেখলাম বলছিল কত ভালোবাসার একটা, কত সুন্দরভাবে ভিডিও করতো দুজনে, আর পাবলিককে বলতো 50-50 শেয়ার, যেখানে চন্দ্রিমা একটা পয়সাও নিত না। ইউটিউব থেকে আর্নিং হয়, ইউটিউব থেকে কত আর্নিং হয় সেটাও জানতোই না। একটা ভিডিওতে দেখলাম, তাই বলছি যে প্রত্যেকটা ভিডিও শ্যুটও করে দিত, বা ওর ভিডিওর মধ্যেও থাকতো, কারণ ও একটা ফেস ভ্যালু আছে, ওর চন্দ্রিমার একটা ফেস ভ্যালু আছে। তো সেইখানে তাকে নিয়ে ভিডিও করতো, এবং প্রমোশনাল ভিডিও, ব্লগিং ভিডিও করতো। কিন্তু কত ডলার ঢুকতো, কত টাকা আসতো কিচ্ছু জানতো না, কিন্তু অনেকেই জানতো, অনেকেই কমেন্ট করতো 50-50 শেয়ারে কাজ করছে। এরকমইও ছেলেটি জাস্ট ইউজ অ্যান্ড থ্রো। ছেলেটির যখন জানতে পারছি ছেলেটির দুটো রূপ, অন ক্যামেরা আমাদের সবারই তাই, অন ক্যামেরায় একটা রূপ, অফ ক্যামেরায় তার মধ্যে এত ডিফারেন্স। হ্যাঁ, আমরা অন ক্যামেরায় একটু সুস্থভাবে সুন্দর করে নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করি, তাই বলে অফ ক্যামেরা আর অন ক্যামেরায় এত ডিফারেন্স হতে পারে না। তিনটে মেয়ের সাথে একই কাহিনী হলো, একই কাহিনী ঘটলো, তাহলে কি বলবো সত্যি মেয়েগুলো খারাপ? ছেলেটি খুব ভালো। যা কিরণ যা আপডেট দিল তাতে বুঝতে পারলাম যে কিভাবে ইগনোর করেছে ওকে, কিভাবে, আর দুজনের কথোপকথন কিভাবে রিভিল করছে এই ছেলেটি। কারণ একজনের সাথে একজনের মানে ভালোবাসা হলে পরে তখন অনেক কথা হয়, যেহেতু প্রাক্তনকে নিয়ে অনেক কথা হয়, সেইগুলো রিভিল হচ্ছে, কে কাকে বলেছে প্রমাণের একটা এসে গেছে। অবাক লাগে এদের সম্পর্ক দেখলে। এরপরে ভয় পাবে এই ছেলেটিকে দেখে, কোনো মেয়ে ভয় পাবে মিশতে, আর মিশলেও প্রত্যেকটা মুহূর্তে ভিডিও কিংবা ভয়েস করে রাখবে, কারণ ভবিষ্যতে সেগুলো নিয়ে ব্ল্যাকমেল করতে পারে, যেটা নাকি এই তিনটে মেয়ের সাথে হচ্ছে। ভয় পাবে এরপরে কোনো মেয়ে এর জীবনে আসতে। বলে গেলাম আমি বুঝি না এরা কিসের মোহে, কারণ এরা ফেস ভ্যালুওয়ালা তিনটে মেয়েই, এদের যথেষ্ট ফেস ভ্যালু আছে। কি দেখে প্রত্যেকে কমেন্টগুলো করছে, কি দেখে এই ছেলেটির প্রেমে পড়ে? কি এমন আছে এর মধ্যে? কোনো প্রলোভন নাকি ভালোবাসার পুরো নাটক? এ যে অভিনয় করতে পারে সে তো আমরা জানি, অভিনয় জগতের। তাই কমেন্ট বক্সে উঠে এসছে চন্দ্রিমার একটা কমেন্ট, পাপ বাপকেও ছাড়ে না। একদমই তাই। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যা ধান। তাই ক্ল্যারিফিকেশান দিতে আসতে হলো, কি স্টেপ নেবে বলে সমস্ত প্রমাণপত্র পৌঁছে যাবে জায়গা মতো, সেই জন্য ক্ল্যারিফিকেশান দিতে হলো, তা আবার গাড়ির মধ্যে বসে কাজটা আটকে একটা আপডেট দিতে হলো। অবাক লাগছে, যেখানে নিজেরা বসে ব্যাপারটা মিটিয়ে নেওয়া যেত। আজকে কিরণ হয়তো সেইভাবে ইউটিউবের চ্যানেল নেই বা ইউটিউব করে না, ওকে শুধু সাপোর্ট করতো, ক্যামেরা ধরতো, ব্লগিং করতো। আজকে তাকে আপডেট দিতে দিয়েছে, আবেগের বশে কষ্ট দিয়েছে দিনের পর দিন। তুমি যেটা করেছো সেই জন্য দিয়েছে, তাই জন্য বসে আপডেট নেওয়া যেত না। এটা তো কন্টেন্ট, এটাকে নিয়ে একটু কামাতে হবে।
আর সেই নিয়ে যে ও কামায় সেটা প্রত্যেকটা মুহূর্তে বোঝা যাচ্ছে। কিরণ যে আপডেট দিয়েছে তাতে পুরো বোঝা গেছে যে গায়ে হাত দিয়েছিল এবং তার জন্য মুখটুক ফুলে গেছে, বুঝতে পারি আমরা। এবং একই কাহিনী চন্দ্রিমার সাথে উঠেছে, কমেন্ট বক্সে উঠে এসছে তোমার গায়েও হাত দিয়েছে, তার মানে চন্দ্রিমার গায়েও হাত দিয়েছিল। কত বড় স্পর্ধা আজকের ডেটে এসে। সত্যি কথাই এর একটা উচিত শিক্ষা হওয়ার দরকার। তাই পাশে দাঁড়িয়েছে আজকে, কিরণের পাশে চন্দ্রিমা দাঁড়িয়ে একটা কমেন্ট করেছে সায়ন্তর কাছে শারীরিক এবং মানসিক কিভাবে শিকার হয়েছে এরা, একদম পাশে দাঁড়িয়েছে। এবং সেই কমেন্টটাই তোমাদের আজকে, তোমরা যারা দেখেছো, যারা দেখোনি তাদের লিখছে একটুখানি পড়বো, পুরো কমেন্ট পড়বো না। চন্দ্রিমা লিখেছে কিরণকে, কিরণ নামের মানে কি বলো তো? একদমই তাই। ওর ভিডিওটা দেখার পরে এই কথাটাই আসে। আচ্ছা, আমি তোমাকে পার্সোনালি চিনি না, তোমার পুরো ভিডিওটা দেখলাম, আর আমি কিরণ মজুমদারকে দেখতে পেলাম না। আমি 2021 সালের দেবচন্দ্রিমাকে দেখতে পেলাম, কারণ এই একই ঘটনা চন্দ্রিমার সাথেও হয়েছে, এই সেম ঘটনা। কেউ রিভিল করে, কেউ করে না, কেউ কষ্ট পায়, বুকে চাপা রাখে, কেউ করে না। আজকে চন্দ্রিমা অনেক উঁচুরে শিখরে পৌঁছে গেছে, তার জন্য তাকে পেছন থেকে টানার অনেক চেষ্টা করেছে, এই করে সেই করে ওই করে নোংরামি করে আজকে এই জায়গায় উঠেছে। আজকে অন ক্যামেরা, আজকে মানে আমি যখন ভিডিওটা দেখেছি তখন প্রাক্তনের খুব প্রশংসা করছিল, চন্দ্রিমার খুব প্রশংসা করছিল। এই প্রশংসাটা কোথায় ছিল 2021 সালে? কোথায় ছিল? জীবনটা বেঁচে গেছে মেয়েটার। আর আজকে বলবো কিরণের জীবনটাও বেঁচে গেছে, মেয়েটার জীবনটা বেঁচে গেছে বলতে বাধ্য হচ্ছি। আজকে কত স্বতঃস্ফূর্ত রয়েছে, সুন্দর করে ব্লগিং করছে, 4.5 লাখের একটা চ্যানেল হয়ে গেছে। আচ্ছা, আই এম সরি টু ইউ, এই ভিডিওটা আমার 2021-এ বানানো উচিত ছিল। যদি তুমি বানাতে আজকে এই আর একটা চন্দ্রিমার হতো না, জন্ম হতো না, সিরিয়াস হয়ে যেত। যদি ওর জীবনে এখন যেটা হবে, এখন যদি কোনো মেয়ে আসবে তো বটেই, বা এসে গেছে কিনা জানি না, এখন যদি কোনো মেয়ে আসে আর এই মেয়েগুলোর যদি কাহিনী দেখে, অবশ্যই তারা তৈরি হয়েই আসবে। অবাক লাগছে যে এদের পার্সোনাল সমস্ত চলে আসছে। তো করা উচিত ছিল, করেনি। ভালোবাসাকে সম্মান দিয়েছে চন্দ্রিমা, তাই বলে বলবো না কিরণ অন্যায় করেছে। কিরণ ঠিক করেছে, বারবার এই ঘটনা যাতে আর না ঘটে সেই জন্য পুরোটা ওপেন করে দিয়েছে। কথায় বলে না, পাপ বাপকেও ছাড়ে না, একদমই তাই, পাপ বাপকে ছাড়ে না। তোমার এ জন্মেই তুমি পেয়ে যাবে, এটার কোনো ভুল নেই। তবে এখন বাপ না, মাকে যেন না ছাড়ে। হ্যাঁ, এখানেও একটা ব্যাপার আছে, মায়ের প্রশ্রয় আছে। মায়ের শাসন থাকলে আজকে এইভাবে 3-3টে মেয়ের জীবন নষ্ট হয়ে যেত না। ও একটা মেয়েদের জীবন একটা খেলার পুতুল মনে করেছে, আসবে তাদের নিয়ে ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করবে। হ্যাঁ, এটা এক ধরনের তো সোশ্যাল মিডিয়াতে বিক্রি, ভিডিও করবে। যখন দেখবে যে না আর খাচ্ছে না, পাবলিক আর খাচ্ছে না, বা তার রূপটা বুঝে যাচ্ছে, তাহলে কিক আউট করে দেবে। অষ্টমীর অঞ্জলি দিতে পারেনি কেন কিরণ? অথচ তার ভিডিওগুলো আমি আবার দেখলাম, এবার পুজোর ভিডিওগুলো, সে কিন্তু পুরোটা করেছে এবং পুরো প্যান্ডেলে গিয়ে ভিডিওগুলো করেছে। কেন পারেনি কিরণের কথায় বোঝা গেছে যে চরম জায়গায় চলে গেছিলো, অশান্তির চরম জায়গায়, তার সাথে কোনো কন্ট্যাক্টই রাখেনি। সেই জন্য ক্রমশ আসবো। একজন লিখেছে, তাহলে বলো চন্দ্রিমা দি, প্রিয়াঙ্কা দি, কিরণ দি এবং তোমার বেস্ট ফ্রেন্ড সবাই ভুল? এবং বেস্ট ফ্রেন্ডের সাথেই দেখলাম বললো, বেস্ট ফ্রেন্ডের সাথেও একটা মনোমালিন্য সৃষ্টি হয়েছে, তার জন্য তার ভিডিওতে বললো এটার জন্য কিরণ দায়ী, কিরণের জন্য। কেমন বেস্ট ফ্রেন্ড? যে গার্লফ্রেন্ড এসে বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দূরত্ব তৈরি করে দেয়, তাহলে বুঝতে পারছো তোমার ফ্রেন্ড সার্কেল কেমন।
কারণ তোমার আসলিয়াতটা হয়তো জেনে যায় যে স্বার্থ ছাড়া হয়তো মেশো না, কিছু হয়তো হয়েছে, নাহলে কেমন বেস্ট ফ্রেন্ড যে সেই বেস্ট ফ্রেন্ডের একজন মেয়ে এসে, একজন গার্লফ্রেন্ড এসে তোমাকে বললো আর তার সাথে তোমার সম্পর্ক নষ্ট হয়ে গেল। আর কেমন বন্ধু তুমি সোশ্যাল মিডিয়াতে বলছো আপনার জন্যই আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে আমার মনোমালিন্য হয়েছে। কেমন পুরুষ তুমি যে একজন গার্লফ্রেন্ডের জন্য বেস্ট ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায়? অবাক লাগে না? অবাক লাগে। সবার এক প্রশ্ন, তিনটে মেয়েই খারাপ? তিনটে মেয়েই খারাপ? তুমি কি সত্যি একা ঠিক? বিরক্ত লাগছে তোমাকে আর তোমার নাটকগুলো। কি অবস্থা! তুমি মনে করো তোমাকে কেউ বিশ্বাস করে? এখনও কেউ করে না, কেউ করে না, এবং আগামী দিনে আরও কেউ করবে না। ওর কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্টে ভরে গেছে। ওর আসল রূপটা, আসল চরিত্রটা ওর কমেন্ট বক্সে উঠে এসছে। এরকমই উঠে আসে কোনো বড় বড় ব্লগার যখন কোনো অন্যায় করে বা কোনো ন্যাকামি করে বা কিছু তুলে দেয়, তখন তার কমেন্ট বক্স, তার ভালোবাসার ভিউয়ার্সরা, যাদের যে ভিউজ নিয়ে আজকে এত অহংকার, এত গর্ব, এত ইনকাম, সেই ভিউয়ার্সরাই তাদের অওকাতগুলো বুঝিয়ে দেয়। অওকাতগুলো বুঝিয়ে দেয়। আমাদের যেমন কন্টেন্ট ক্রিয়েট করি সেরকম ভিউয়ার্সরা আমাদের ভগবান। ভিউয়ার্সরাই আমাদের বলে দেয় যে তুমি কোথায়। লিখেছে একজন ভাই, তুমি প্রেম করা বন্ধ করো, তোমাকে দেখলে আমার শরীর খারাপ লাগে, তোমাকে দেখলে মেয়েরা ছেলেদের বিশ্বাস করতে ভয় পাবে। একদম তাই। যেভাবে সোশ্যাল মিডিয়াতে এসে যেভাবে ওর অ্যাক্টিভিটি বা যেভাবে ও কথাবার্তা বা যেভাবে তিনটে মেয়ের সাথে এরকম করেছে, সত্যি কথাই মেয়েরা এরপরে ছেলেদের বিশ্বাস করবে না। না, একটা কথাই বলি, সব ছেলেরা একজনকে দেখে সবার বিচার করা যায় না। যদিও এই রকম ছেলেদের ইন্ডিকেট করা উচিত। তোমাকে দেখলেই বোঝা যায় তুমি কেমন। একদমই তাই। এই সব ছেলেদের দেখে মেয়েদের বোঝা উচিত, ইন্ডিকেট করা উচিত, ইন্ডিকেট করা উচিত। আর একজন লিখেছে, কোনোদিন কমেন্ট করি না তোমায়, পাগলামি দেখে আজ কমেন্ট করলাম। তিনটে মেয়ে খারাপ? তিনটে মেয়েরই প্রবলেম আছে। আমার তো মনে হয় তুমি অসুস্থ। তিনটে মেয়ে বেঁচে গেছে তোমার হাত থেকে মুক্তি পেয়ে। আনসাবস্ক্রাইব করলাম। এখানেও বলবো তোমাদের যে সাবস্ক্রাইবার কিভাবে কমে যাচ্ছে, কারণ এটাই হয়, এটাও হয়। আমরা মামনের ক্ষেত্রেও দেখেছি যে ভিউয়ার্সকে অপমান করার রেজাল্ট ওর কিভাবে সাবস্ক্রাইবার কমে গেছে। সেরকম ভিউয়ার্সদের বা মেয়েদের অপমান করা, মেয়েদের জীবন নিয়ে খেলারও প্রমাণ সাবস্ক্রাইবার 2,64,000 থেকে 2,54,000-এ নেমে গেছে। এখন কত জানি না, হয়তো 2,55,000-তে নেমেছে সম্ভবত, লাস্ট আপডেট। বুঝতে পারছো? এই হচ্ছে উপযুক্ত জবাব। যদিও আনসাবস্ক্রাইব করলে কিছু হয় না, ভিউজটাই ম্যাটার করে। যেটা ওর হচ্ছে এই রকম আপডেট দিয়ে দিয়ে এখন চলবে কদিন, এই রকম আপডেট দিয়ে দিয়ে ভিউজ আর্ন। আর যেটাই ওর নেশা যেটাই একমাত্র, সেটা হচ্ছে ভিউজ আর্ন করা, আর কোনো কাজ না। সে যেন তেন প্রকার। একজন লিখেছে, যাই হোক তোমার চ্যানেলের নামটা সার্থক, কনফিউজ বক্স। এই যে আসবে সেই কনফিউজ হয়ে যাবে যে কোনটা সত্যি কোনটা মিথ্যে। তাই বিদায়। এরকম সবাই বিদায় জানিয়ে দিয়েছে। এবার তাহলে নতুন প্রেমিকার গল্প হবে নাকি? এবার আবার নতুন একজন আসবে ব্লগিং করার জন্য, চ্যানেল গ্রো করার জন্য, ইনকাম করার জন্য। আবার নতুন প্রেমিকার গল্প শুরু হবে। তিনটে অলরেডি হয়ে গেছে। পাবলিককে খাওয়াতে পারবে তো? তো চলো, আজকে তোমাকে এইটুকু দিয়ে আপডেট দিলাম, এইটুকু দিয়ে শুরু করলাম। ঠিক আছে? আবার বলে গেলাম, পাপ বাপকেও ছাড়ে না। তৈরি হয়ে থাকো। এইবার কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও নামবে তোমার আসলিয়াত তুলে দেওয়ার জন্য। কোনো মেয়েদের জীবন নিয়ে এইভাবে খেলো না। কিরণের ভিডিওটা দেখে ভীষণ কষ্ট পেয়েছি, আর তোমার ক্ল্যারিফিকেশান দেখে অবাক হয়েছি ওই ভিডিওটার ক্ল্যারিফিকেশান দেখে। তো চলো বন্ধুরা, যত বলবো তত বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। এবার আসবো এদের নিয়ে ভিডিও নামবে, অবশ্যই নামবে। আর চন্দ্রিমাকে দেখে আজকে আবার নতুন করে ওকে দেখছি, ভালো লাগছে। ওর জীবনযাত্রা, ওর এগিয়ে যাওয়া ভালো লাগছে। লাস্টের দিকে দেখেছি কিরণও আপডেট হয়েছে, একদম ফ্রেশ হয়ে লাস্ট আপডেটটা দিয়েছে, একদম শক্ত হয়ে। এইভাবে শক্ত থাকবে এবং যা বোঝাতে হবে, মেয়েরা কোনো খেলনার জিনিস নয়। তাদেরও একটা আত্মসম্মান আছে, তাদের সম্মান করতে হবে। তিনটে জিনিস চেয়েছিল, সময়, সম্মান, আর একটা যেন কি, সময়, সম্মান আর একটু ভালোবাসা। তিনটে জিনিস চেয়েছিল, তার বিনিময়ে শুধু অবজ্ঞা, অবহেলা, ইনসাল্ট,
এটা যেন আর কখনো কারুর সাথে না হয়, এইভাবে তোমরা সোচ্চার হও, ইন্ডিকেট করো সমাজে এইসব ছেলেগুলোকে। তো চলো বন্ধুরা, আজকে এইটুকুই থাকলো। অনেকেই কাকু কাকিমার উদ্দেশ্যেও কথা বলেছে, অর্থাৎ ওর বাবা মাকে বলেছে, কারণ সত্যি কথাই বলছে। আর একটু বলি, কিরণ বলছে আগে বাবা মার সাথে মানে ফ্যামিলির সাথে খুব ভালো সম্পর্ক ছিল, এখন ফোন তোলে না, এখন ফোন তোলে না। ছেলেকে সাথ দেবে না, ছেলে এরকম 2-3টে মেয়ের জীবন, প্রত্যেকটা মেয়ের সাথেই এদের ফ্যামিলির খুব ভালো সম্পর্ক হয়, তখন তারপরে যখন ছেলে বোঝায় তারপরে আর ফোন তোলে না। সত্যি কথাই বাবা মাকেও শাসন করা উচিত, যদিও অনেক বড় হয়ে গেছে, লাডলা হয়ে গেছে, তবুও প্রথম থেকে যদি শক্ত হাতে হাল ধরতো না, এতটা বার বাড়তো না। মনে হয় এতগুলো মেয়ের জীবন নষ্ট করতে পারতো না। তাই বাবা মা মানে ফ্যামিলিও ফোন ধরেনি, কিরণ বলছিল। হ্যাঁ, তাই একজন লিখেছে, সত্যি কথাই কাকু কাকিমাকেও এই ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করা উচিত, একটু ছেলের সাথে একটু আলোচনা করা উচিত। অন্তত আপনারাও এই ব্যাপারটাকে একটু মানে ব্যাপারটাতে একটু ইন্টারফেয়ার করুন। যেমন ছেলেকে সাবধান, যেমন কারুর সাথে অ্যাফেয়ার হলেই তার সাথে ফোনে যোগাযোগ করে ফোনে কথাবার্তা যাতায়াত হয়, সেরকম যখন ব্রেকআপের জায়গাটা আসে তখন আপনারাও ইন্টারফেয়ার করুন, করে ব্যাপারটা যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করে, মানে সোশ্যাল মিডিয়ার একটা অঙ্গ, সেহেতু আপনারাও এই ব্যাপারটাকে দেখুন। ওর সাথে সাথে আপনাদের ফেস লস হচ্ছে, একটা মেয়ের জীবন। তো যাই হোক, লিখেছে একটু শাসনের দরকার আপনার ছেলে। তো যাই হোক, অনেকটা ঘুরে দাঁড়িয়েছে কিরণও একটা সোশ্যাল ফেস, খুব ভালো, ও হচ্ছে ভালো মডেল, ও খুব ভালো মডেল, ওরও আপডেটটা দেখছি আস্তে আস্তে, খুব ভালো মডেল, মানে বেছে বেছে ঠিক মানুষগুলোকে ঠিক ছিপে তুলে তাদের সাথে ভিডিও টিডিও করে, ইনকাম করে, ফেলে দেয়। তো যাই হোক, কিরণও আপডেট হয়েছে, অনেকটা দেখলাম, উঠে দাঁড়িয়েছে, নিজেকে শক্ত করেছে, একদমই তাই প্রমিস করেছে, দেখা যাক কারুর মতো হতে পারি কিনা, একদমই তাই। আর চন্দ্রিমা তোমার পাশে আছে, তোমার হাতটা শক্ত করে ধরেছে, এইবার দেখো লক্ষ্যে পৌঁছাও। তো এইটুকুই শুধু বলে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা দেখছো তারা অবশ্যই একটা লাইক করে যেও। টাটা।